এই কৌশলে রেসিপি বানিয়ে নিজেই লোভ সামলাতে পারছি না, স্বাদে আর কালারে জাস্ট ফাটাফাটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি আজ নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা হয়েছে কতটা সুন্দর এবং দেখতে হয়েছে কতটা অতুলনীয়। আপনারাও ঠিক এভাবেই করে খেয়ে দেখবেন। গরমে যদি এমন একটা রেসিপি হয় তাহলে তো কথাই নাই, শুধু মনে হবে খাই খাই। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ সত্যি লোভনীয়। সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না, যেমন গন্ধ তেমনি স্বাদ। মাঝে মধ্যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে হয় দুর্দান্ত। এভাবে যদি না খেয়ে থাকেন আজই ট্রাই করুন। আমার মতো আপনারাও কাঁচকলা ইলিশ মাছের প্রেমে পড়ে যাবেন। আসলে কাঁচকলায় শুধু ইলিশ মাছ কেন, অন্য কোনো মাছ যদি আপনি টাটকা মাছ দিয়ে রান্নাটা করেন তাহলে সত্যিই লোভনীয় হয় এবং খেতে ভালো লাগে। কাঁচকলায় আছে অনেক আয়রন, অনেক গুণ। আসলে কাঁচকলা খুবই উপকারী একটা জিনিস। গরমের দিনে আসলে এ ধরনের খাবার খেলে সত্যি খুবই ভালো থাকে শরীর। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা কেটে নিয়েছি এবং কলাটাও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটাকে এখন আমি একটু হলুদ দিয়ে ভালোভাবে কষলিয়ে আটা জড়িয়ে নিব, কারণ কলা মোচায় আঠা থাকে, কেমন একটা গন্ধ করে। এজন্য একটু হলুদ দিয়ে যদি মেখে রাখা হয় 5 মিনিট তাহলে আর কোনো আঠা থাকে না এবং খুবই সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন গরম প্যানে আমি এখন দিয়ে দিয়েছি কালো জিরা আর 2টা তেজপাতার ফোড়ন। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা অ্যাড করব। মশলাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি, কাঁচামরিচ 5-6টা আর নিয়েছি রসুন, আদা, একটা পেঁয়াজ, সুন্দরভাবে আদা বাটা করে নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা চাইলে ইলিশ মাছটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি না ভেজে রান্নাটা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজ আমি সত্যি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব, এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া দিব না। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছটা ছোটো তবে খুবই সুন্দর একটা ঘ্রাণ এবং খুবই টাটকা। তো বন্ধুরা, আসলে ইলিশ মাছ কাঁচকলা দারুণ একটা খাবার। এটা সত্যিই লোভনীয় এবং ভালোই লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমার মাছ কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচকলাগুলো। কাঁচকলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিব যাতে কষানোটা সুন্দর হয়, সুন্দরভাবে কষানো হয়। আসলে কাঁচকলা, লাউ, ধুন্দুল, ঝিঙ্গা এগুলোতে যদি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করা হয় তাহলে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয় এবং দেখতে অপূর্ব লাগে, খেতেও সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন। আসলে আমরা যেমন শাড়ি চুড়ির ম্যাচিং করে থাকি, ঠিক তেমনি রান্নাও যদি একটু ম্যাচিং করে করা হয় তাহলে রান্নাটা হয় অসাধারণ এবং দেখতে হয় অপূর্ব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব কলাটা যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট এগুলো দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো দিতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি প্রায় দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষ। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এই গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি পানি খাবেন আর মনে রাখবেন ফুড ইজ লাইফ, খাবার নষ্ট করবেন না। তো অনেক সময় আমাকে টাইম দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি এনজয় করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট কোনো আইটেম নিয়ে আবারও হাজির হচ্ছি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।